খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হল শ্রীভূমি জেলার বজেন্দ্রনগর এলাকায়। মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত্যু বাসের চালক হানিফ চৌধুরী। নিহত চালকের ঘর রয়েছে পাথারকান্দি সমষ্টির কোটামুনি এলাকায়। AS10 SC 2259 নাম্বারের যাত্রীবাহী বাস ও AS26 C 9588 নাম্বারের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয় দুই বাহন। বাসে থাকা 15 জনের অধিক যাত্রী আঘাতপ্রাপ্ত হন। জানা কয়েকজন যাত্রীর অবস্থা সংকটজনক বলেও জানা যায়। দাঁড়াও তুমি দাঁড়াও,
তুমি একলা আসলে তোমার লগে সোনাখালী সামনে কিতা কিতার মধ্যে বাসে আর কন্টেনার টাকি মারা গেছে ড্রাইভার তো বুঝে না কেতা বর্তমানে আছে আগে প্রথম শরীরে বাফা আছে গাড়ি বাসের সামনে আমরা পুরো শেষ আর টাকা ড্রাইভারটা প্রতিকে অন্য গাড়ি হয়েছে অন্য টাকা ড্রাইভার কতজন আহত হয়েছে তো হয়েছে প্রায় 14-15 জনের মতো মোটামুটি বেশি যখন হয়েছে কয়েকজন একটু হালকা বাকি সব মারা গেছে কয়জন? মারা গেছে একজন তাই নয় নাম কি টান জান তাই নাম দেয় সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের মুক্তি নিয়ে রাজপথে নামলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। মুখে কালো কাপড় পরিধান করে মৌনতা অবলম্বন করে সাংবাদিকদের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন কংগ্রেসীদের। প্রতিবাদ কর্মসূচি শেষে জেলা কংগ্রেস সভাপতি উল্লেখ করেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আকস্মিক আক্রমণ গণতন্ত্র প্রিয় লোক মেনে নিতে পারছেন না। জামিন দেওয়ার পর ফের তাকে আটক করা হলো। এই ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড মানতে পারছেন না কংগ্রেসীরা। দ্বিতীয়বার জামিন লাভ করলেও সাংবাদিক দিলওয়ার খোলা আকাশের দিকে আসেননি এখনো, তাতে উষ্মা প্রকাশ করেন কংগ্রেস পদাধিকারীরা। সাংবাদিক দিলওয়ার যেন অচিরে খোলা আকাশের নিচে আসেন, তার জন্য তাদের কাতর আবেদন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে আমরা বলি, সেই চতুর্থ স্তম্ভের উপর আকস্মিকভাবে আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। বিভিন্নভাবে 2021 থেকে আসামে শাসনের নামে যে শোষণ, যে অরাজকতার সৃষ্টি করা হয়েছে, তার অন্তিম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আজ থেকে কিছুদিন আগে, দুদিন আগে দিলওয়ার হোসেন মজুমদার ক্রস কারেন্টের সাংবাদিককে অত্যন্ত অগণতান্ত্রিকভাবে গ্রেপ্তার করে তাকে জেলে পুরে এবং মহামান্য আদালত জামিন দেওয়ার পর আবার আরেকটি কেস দিয়ে আবার তাকে গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা 5:30 থেকে 6টার মধ্যে উনার জামিন আবার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত উনাকে খোলা আকাশের তলায় আমরা দেখতে পাইনি, উনাকে রিলিজ করা হয়নি। তো এই যে গণতন্ত্রের উপর, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যে আক্রমণ, সেই আক্রমণ কোন সুবুদ্ধি সম্পন্ন জনগণ, ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মেনে নেবে না। আজকে সমস্ত আসাম রাজ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বরার নির্দেশ মর্মে আমরা করিমগঞ্জ জেলায় জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা প্রতিবাদ কার্যসূচি অনুষ্ঠিত করেছি।
মুখে কালা কাপড় দিয়ে লাগিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে প্রকাশ্য রাজপথে আমরা দাঁড়িয়েছিলাম। এটা প্রতীকী প্রতিবাদ আমরা করেছি যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ফ্রিডম অফ স্পিচ যাকে বলে, ফ্রিডম অফ স্পিচ, সেটা থেকে ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন। আলোকসজ্জায় সজ্জিত শ্রীভূমি ঈদগাহ, পাশাপাশি বাগানের রূপ দেওয়া হয়েছে বিভিন্ন গাছগাছালি রোপণের মাধ্যমে। অপরূপ দৃশ্য উপভোগ করতে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন, যেহেতু সোমবার ইসলাম ধর্মাবলম্বী লোকেরা উদযাপন করবেন পবিত্র ঈদ উৎসব। তাই উৎসব কমিটির পক্ষে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় আজ। উৎসব কমিটির কর্মকর্তারা ঈদের আয়োজনের রূপরেখা নিয়ে এইভাবেই আলোকপাত করেন। উৎসবে 20,000 অধিক মুসলমানিরা সামিল হন, তাই তাদের কথা চিন্তা করে মেডিকেল টিম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কেউ শারীরিক সমস্যায় না পড়ে। জলের অভাব যাতে না ঘটে তার জন্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পুরোপুরি প্রস্তুত রয়েছে অন্যান্য ব্যবস্থাও। সব মিলিয়ে উৎসব কমিটি পুরোপুরি প্রস্তুত, তা নির্দ্বিধায় বলা যায়। ঈদগাহ কিছু সাংগঠনিক ব্যাপার থাকে প্রত্যেক বছরই, তো 8:30 থেকে আমরা শুরু করবো ঈদের সাংগঠনিক কিছু কথাবার্তা। ঈদগাহ কমিটির কর্মকর্তারা সবাই উপস্থিত আছেন। আমরা আজকে যে কথাটা জানাতে চাইছি আপনাদেরকে, যে আমাদের সম্ভবত আগামী সোমবারে ঈদ হবে। তো এবারকার ঈদে আমরা প্রধান অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি কারি মৌলানা আব্দুল হান্নান মিসবাহি সাহেব। উনি একজন ইসলামিক স্কলার, MA in Islamic Studies from Jamia Millia University, New Delhi, MA in Urdu from Assam University, Silchar, আর বর্তমানে তিনি কর্মরত সঞ্চালক হিসাবে ডিরেক্টর মাদ্রাসা উসমানিয়া ইসলামিয়া খুঁজাই। আমরা এই দিন অন্যান্যবার মতো এবারও আমরা শুরু করব। সকাল 7টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। 7টা থেকে 8:30 পর্যন্ত কচিকাচারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের এখানে হামদ, নাদ, গজল, কিরাত ইত্যাদি অনুষ্ঠান তারা করবে। 8:30 থেকে শুরু হবে আমাদের প্রধান অতিথি যিনি তার ভাষণ। সেখানে উনি প্রায় 45 মিনিটস ভাষণ দান করবেন। তারপরে আমাদের ঈদগাহ কিছু সাংগঠনিক ব্যাপার থাকে প্রত্যেক বছরই, তো 8:30 থেকে আমরা শুরু করবো ঈদগাহ সাংগঠনিক কিছু কথাবার্তা, কিছু কালেকশনও হয়। এইসব জিনিস শেষ করে আমরা 9টার সময় নামাজ আরম্ভ করার চেষ্টা করব। নাম্বার 1, আমি এই উপলক্ষে করিমগঞ্জবাসী, বর্তমান শ্রীভূমি জেলা তথা বরাক উপত্যকার আপামর জনসাধারণ তথা আসামবাসী তথা ভারতবাসীকে আমরা ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, গতকালকে একটা মিটিং হয়েছে প্রশাসনের উদ্যোগে, ডিস্ট্রিক্ট কমিশনার কনফারেন্স হলে। সেখানে করিমগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং ঈদগাহ কমিটিগুলোর সেক্রেটারি, প্রেসিডেন্ট এরা উপস্থিত ছিলেন। সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হলো, প্রত্যেক বছর দেখা যায় ট্রাফিক সমস্যা নিয়ে কিছু সমস্যা বিরাজ করে সর্বত্র। বড় বড় ঈদগাহ যেগুলো আছে গ্যাদারিং হয়, তো আরেকটা ব্যাপার হয় এই সঙ্গে, যে এত বেশি গ্যাদারিং আমাদের এখানে, তো ভালো সিজন যদি বৃষ্টি না থাকে তাহলে তো 20-25 হাজার লোক তো হয়ই। এই হিসাবে গত বছর দেখা গেছে কিছু অসুস্থ দেখা দিয়েছে এত মানুষের সমাগমে। তো এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকের সভায় যে এই করিমগঞ্জ টাউন ঈদগাহ এবং দিল্লিটিলা ঈদগাহে মেডিকেল টিম দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, এবং জলের ব্যবস্থা, জল তো এমনিতেই 3 বার করে দেওয়া হবে। এই দিন যত উৎসব হয় জেনারেলি এভাবে করা হয়। আগামী উৎসবের দিনেও 3 বার করে জল দেওয়া হবে শহর সংলগ্ন এলাকায়। আর জলের এখানে অস্থায়ীভাবে পিএইচই এখানে জলের ব্যবস্থা করবে, যাতে কোনো মানুষ তৃষ্ণার্ত না থাকে। পাশাপাশিভাবে দেউলিটিলাতেও এখানে জনসমাগম হয়, সেখানে করা হবে। আর দেউলিটিলাতে একটা সমস্যা দেখা দিয়েছে, তারা কথা দিয়েছে, প্রশাসনের থেকে কথা দেওয়া হয়েছে যে এই দেউলিটিলা যাওয়ার রাস্তায় এত বেশি ছোট্ট রাস্তা, এত বেশি ব্যান্ডাররা এখানে বসেন পশরা সাজিয়ে, এতে বিরাট সমস্যা হয়। এবার যাতে না হয় তারা ব্যবস্থা নেবেন। পুলিশ প্রশাসন প্রত্যেক বছর আমাদের এই সহযোগিতা করে,
আমরা দেখি এসপি সাহেব নিজে থাকেন, যিনি এসপি থাকেন না কেন, গতবারও আমার বর্তমান এসপি, গতবারও ছিলেন এসপি, উনিও তার এডিশনাল এসপিদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। অন্যান্য প্রশাসনের কর্মকর্তারাও দু একজন আমরা দেখেছি আমাদের এখানে এসেছেন, যোগাযোগ করেছেন। তো আমরা এইটুকু জানাতে চাই যে নির্ধারিত সময়ে আমরা চেষ্টা করবো নামাজ আরম্ভ করার 9টার সময়। এর আগে এখানে মুসল্লিদের উদ্দেশ্যে বলবো যে কোনো সময় দেখা যায় যে নামাজ আরম্ভ হবে 9টার সময়, ওরা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে আসেন। এতে হয় কি, না প্রধান অতিথির কোনো বক্তব্য শুনলেন, না যত বেশি একসাথে শুনলে আসলে গ্যাদারিংটা তত বেশি হয়। ওদিকে 7টার সময় আমরা যে সময় দিয়েছি আমাদের কচিকাচা বাচ্চাদের অন্ততপক্ষে একটু অনুপ্রাণিত করবেন আপনারা এসে। এই আহ্বানটুকু সর্বস্তরের যারা আছেন, আমার মুসল্লি যারা আসবেন এখানে ঈদগায়, তাদের উদ্দেশ্যে আমি বলছি। আর আমার এখানে উপস্থিত আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট শাহেদ আহমদ চৌধুরী, বাচ্চু হিসাবে পরিচিত, আমাদের অন্যতম কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইকবাল আহমেদ চৌধুরী, উনিও সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে এই সদ্য রিটায়ার করেছেন। আমার অ্যাডভোকেট আব্দুর রশিদ উনি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন দুবার, উনি আমার জওয়াদুর রহমান চৌধুরী আজাদ হাই স্কুলের হেডমাস্টার, রিটায়ার করেছেন। এভাবে সবাই আমরা এখানে উপস্থিত আছি, আমাদের ইয়াং জেনারেশনের যারা আছেন সবাই। তো আমরা এই পর্যন্ত আমাদের পরিচয় করিয়ে দিলাম। আর আগামীতে আমরা চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমাদের তো ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি এবারে রাজ্যের সব ভাই বোনকে জানাই ঈদের উপলক্ষে শুভেচ্ছা। আপনাদের সবের কাছে দোয়া এবং আশীর্বাদের প্রার্থনা রাখলাম। আমাদের সোমবারে, আশা করি সোমবারে হয়তো 90% সোমবারেই হবে। তো আপনারা সবাই আসেন, উপভোগ করেন এবং আমরা ঘরে বসে যায় আমার ভাই বোনকে সবাই কাছে দোয়া এবং আশীর্বাদ চাইছি। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড়ের কালাইনে সংঘটিত হয় এক চাঞ্চল্যকর ঘটনা। পত্নীকে বিষ পান করিয়ে হত্যা করার অভিযোগ উত্থাপন হয় শাহিন আহমেদ নামের স্বামীর বিরুদ্ধে। মৃতের পরিবারের অভিযোগ, স্বামী শাহিন আহমেদ পরকীয়া প্রেমের কথা জানার জন্য নিজ পত্নীকে বিষ পান করিয়ে হত্যা করেছে শাহিন। অভিযোগ মতে শাহিন আহমেদের অন্য মহিলার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এই কথা পত্নী জানার পর স্বামী স্ত্রীর মধ্যে আরম্ভ হয়েছে ঝগড়া। গতকাল রাত্রের দিকে এই ঝগড়া ভয়ঙ্কর রূপ নেয়।
যে মারা গেছে তোমার পিতার রিলেশন আমার ওয়াইফ তোমার ওয়াইফ আমি সকালে 8টার দিকে কাঠমাস্টারে যোগাযোগ করি গুমলার কাজও গেছি বালা রাখিয়া গেছি মানে একদম দরবার দিয়ে আজকে 3 মাস হয়ে গেছে কোনো দরবার দিয়ে নিয়েছে না তাই বুঝছেন চিন্তা থাকতে আইলে খবর পাইলে যে তোমার একটা অন্য একটা মেয়ের লগে পরকিয়া বা ফেসবুকে এটা আপলোড লইয়া খেতে একটা ব্যাপার হয়েছে এটা যদি মানে প্রুফ যদি দেখাইতে পারেন আমি মানিয়া নিব আমার আছে আর আমি তো আমার খাস দিন থাকি নাই আর বেটির তোর মনে একটা সন্দেহ থাকে মানে যে কোনো বেটা ছেলে মেয়ে আছে আমার ছেলে 2টা আছে আচ্ছা আমার ওয়াইফের লগে বেদান মায়া আমার বাসা কই আমার বাসা বইরপুর পাট্টু বইটা ওলা জিও সকালে জিও রাতকে ফোন মারছি ফোন মারিয়া আমার কইছে ওলা ওলা ঘটনা হয়েছে হওয়ার পরে সকালে 3টার সময় আমার ফোন মারিয়া কইছে আমার কিতা খাবাইছো খাবাইয়া ওলা ওলা ঘটনা করিয়া এলকো আইয়া 20 খাইছে 20 খাইয়াও তো জামাইয়া কইছে ওলা হয়ে গেছে জিনিসটা ফেসবুকে ফটো একটা আছে কার ফটো জিও তার ফটো আর অন্য মেয়ে একটা ফটো মানে তার বলতে হে কে ও আমার বনি জামাই আচ্ছা বনি জামাইয়ের ফটোটা আর অন্য মেয়ের ফটোটা তারা পরকিয়া জিও লিপ্ত হইয়া তারা আমার বইনটি মারপিট করছে ও বিষয় লইয়া আর ও বিষয় লইয়া মারপিট করার পরে গেলে আমার বইনটি খুব বেশি মারছে মারিয়া রাইতে ওই 3টার সময় 1টার সময় ফোন করিয়া কইছে ওলা ওলা ব্যবহার কে ফোন করছে বনি জামাইয়ে আচ্ছা বনি জামাই 1টার সময় ফোন করিয়া আমার ওলা কইছে কোয়ার পরে গেলে আমার বনি জামাই কইছে তোমার তানো বইনে কিতা খাই লইছি আমি কইছি আচ্ছা সকালে আইয়া রাতকু 1টার সময় আমি গাড়ি হইতাম না সকালে আইয়া আমি তো দেখ মুখ কিতা হইছি এখন হসপিটাল আওয়ার পরে কিতা হইছে হসপিটাল আইয়ালে আমার বইনে কইছে তাইরে কিতা করিয়া খাওয়াইছে খানির মাঝে সেরে খাবার পরে হসপিটাল আবার পরে মরছে ডক্টরে কিতা কইছে ডাক্তারে কইছে কিতা খাইছে অন্য মেয়ে একটা লোকের রিলেশন তাই কিতা প্রতিবাদ করছিল তাই প্রতিবাদ করে তাইরে মারছে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে শহর মণ্ডল কমিটির প্রথম কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হয়। এতে মণ্ডল কমিটির পদাধিকারী সহ সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার উপর জোর দেন তারা। কার্যকর্তারা হাতে ডায়েরি নিয়ে চলবে, এটা অত্যন্ত স্বাভাবিক জিনিস। না হলে হালকা লিডার, হাতে ডায়েরি না থাকলে কি বলছি হালকা লিডার, এটা হাতে নিলে গম্ভীর লিডার। বাড়িতে বলবো না এটা কি গম্ভীর লিডার। আপনারা হালকা লিডার হবেন না গম্ভীর লিডার হবেন, বলেন চয়েস কি? গম্ভীর। তাহলে আজকে থেকে আমি দেখবো কার কার হাতে ডায়েরি থাকে। এটার জন্য আপনারা লজ্জা পাবেন না যে কেউ খারাপ পায়, কেউ ভাবে আমার পড়াশোনা কিতা আছে এত ডায়েরি ফটো হলো, মন কমবেন না। এটা দেখবেন যেটা আপনার আস্তে আস্তে অনুমান করতে পারবেন যে এটা থাকার জন্য আপনার সম্মান বাড়ছে, এটা আদায় করতে হবে। আপনার চলাফেরা নির্ভুল থাকবে, অন্যকে জিজ্ঞাসা করতে লাগবে না সামনের মন্ডল মিটিং কোন সময় কোন জায়গায়, সঙ্গে সঙ্গে লিখতে হবে। আমার পকেটে কাগজ বাইর করছিলাম, আজকে দিল্লি থেকে এসে করিমগঞ্জ কি কি করবো সব আমার লিস্ট করা আছে, এবং রাত্রের মধ্যে একটা দরকার অতিরিক্ত এটা পড়ে গেছে বাজারের কিছু কাজ করতে। এই জন্য এগুলো লিস্ট যদি আপনি না করেন তাহলে আপনি কাজে এগোতে পারবেন না, আপনার ধরো লক্ষণ থাকবে না, পিছনে থাকবে না। আপনি আগের লিডার হতে গেলে, সামনে লিডার হতে গেলে আপনার হাতে ডায়েরি থাকতে হবে, কলম থাকতে হবে, আপনাকে একটু এক্সট্রা পরিশ্রম করতে লাগবে, একটা ঘুম একটু কম হবে। ঘুমে বেশি মর্যাদা দিলে ভালো কার্যকর্তা হতে পারবে। মানে ঘুমের মর্যাদা বলতে কি, আমি সম্মান দিয়ে বলছি, 7-8 ঘন্টার আগে আমাদের ঘুম শেষ হয় না। আমাদের কাজ করার সময় কত, 60 বছর যদি আমরা বাঁচি, 20 বছর ঘুমাইও শেষ করবো জীবনে, এটা তো চলবে না। দল আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, যারা আমরা আজকের দিনের কার্যকর্তা। দল আজকের দিনের কার্যকর্তা চালাচ্ছেন না, যারা ভাবতে পারেন যে তারা পার্টির অফিসেই আসে না, তারা দল চালাচ্ছে। এমন ব্যক্তি আছেন যারা আজকে তারা বয়সের বারে তারা আমাদের কার্যালয়ে আসেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন আমাদের শাখা সংগঠনে তারা কাজ করে, তাদের আশীর্বাদে তাদের উপদেশে তারা আমাদের কাছে আশীর্বাদ আশা করেন। কারণ তারা যে পরিস্থিতিতে দল করেছেন আজকের দিনে কিন্তু কারো কিন্তু ওই অনুভব নেই, কারো কিন্তু আপনাদের অনুভব নেই।
কালকে একজনের সঙ্গে আমার চর্চা হচ্ছিল যে করিমগঞ্জ জেলার, আমি শিবভূমি বলছি না, করিমগঞ্জ জেলা বলছি, যে গেম চেঞ্জার কে ছিল ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কার্যকর্তাদের মধ্যে কিছু বলার যখন ডাক আসে, অসুস্থ থাকলেও মনে হয় যে এখানে গিয়ে কিছু কথা বলি। নিঃসন্দেহ কথা ঠিক ধরে একটা কথা বলবো, এই করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধুরা ভারতবর্ষে যত কার্যক্রম হয় সেই রকম 3টি বড় কার্যক্রম আপনারা করিয়ে দেখিয়েছেন। নিঃসন্দেহ একটার কথা বলে দিয়েছেন, বিজয় রাজে সিন্ধিয়ার কথা। দ্বিতীয়টি হচ্ছে মানব প্রাচীরের কথা, হিউম্যান ওয়াল, অটল বিহারী বাজপেয়ীজির কার্যক্রম। মানে কেউ চিন্তাও করতে পারেনি করিমগঞ্জের মতো বর্ডার সংলগ্ন এলাকায় মানুষ বেশি না গাড়ি বেশি, এইরকম একটা ব্যবস্থা হয়ে উঠেছিল সকালে। কোনো দোকানে একটা চকলেট পর্যন্ত থাকেনি সেই দিন। এই যে সব কার্যক্রম কারা করেছেন? কার্যকর্তা ভাই বোনেরা করেছে মিলে। আর কি ছিল? আরেকটি ছিল এসসি মোর্চার রাজ্যিক কার্যক্রম, অনুসূচিত জাতি মোর্চার আসাম প্রদেশের কার্যক্রম করিমগঞ্জ শহর করে দেখিয়েছে। পেট্রোল পাম্প থেকে রমণীমোহন ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার দুধারে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা বন্ধুরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে 3 দিনের সেই কার্যক্রমকে কালচারের বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে সর্বাঙ্গীন সুন্দর করে তুলেছেন কার্যকর্তা ভাই। শিলচর আইজল জাতীয় সড়কের ভাগাবাজার এলাকায় সংঘটিত হয় ডাকাতির ঘটনায় জড়িত এক কুখ্যাত ডাকাইত গ্রেফতার কুখ্যাত ডাকাইতের নাম গুলে আহমেদ। রাতের দিকে ভাগা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে ডাকাতকে। ঠিক আছে, ওকে। এখন আমরা নিজের পুলিশের মধ্যে আমরা কাজ করি, গাড়িটা নিয়ে যাচ্ছি আর জলাই জানাই মানে এটা রাখা হবে যত সময় মানে Engeming kongen nang manikwa sampai bagaron tan pheyaron tel phei ti son আজকে সকাল 3:30